ফুল চুরি সন্দেহে অপমান, আত্মঘাতী মহিলা শান্তিপুরে পৌঁছালো জাতীয় মহিলা কমিশন। বিস্তারিত রিপোর্ট। নদিয়ার শান্তিপুরে ফুল চুরি সন্দেহে এক মহিলাকে অপমান ও শারীরিক হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনায় এবার সরব জাতীয় মহিলা কমিশন। রবিবার শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহপুর মধ্য কলোনিতে মৃতা সরস্বতী দের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। পরিবারের বক্তব্য শোনার পর অর্চনা মজুমদার জানান, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও লজ্জাজনক। দোষীদের কঠোর শাস্তির জন্য কমিশন রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, মৃতার পরিবারের পাশে দাঁড়াবে জাতীয় মহিলা কমিশন। ইতিমধ্যেই পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তরা এখনও পলাতক। দ্রুত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এলাকায় চাপা উত্তেজনা ও ক্ষোভ বজায় রয়েছে। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচারের দাবি তুলেছে স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। প্রথম কথা হলো, বাবা কাজে বাইরে যান, পরিযায়ী একই অবস্থা, আর 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। বাড়িতে ছোট বাচ্চা যে 8-10 বছর হবে, তাকে নিয়ে মা থাকে। আগের দিনের মানুষ যা হয়, সকালবেলা একটু ফুল টুল তোলে, ঠাকুরের পুজো টুজো, নাথিং রং ইন ইট। আমরাও বোধহয় ছেলেবেলায় ভোরে উঠে একটু ফুল টুল তুলতাম। তার জন্য কাউকে মারা যেতে হবে বা তাকে এত আত্মগ্লানিতে ভুগতে হবে যে সে সুইসাইডও যদি করে, ইভেন সেটাও কত বড় ক্রাইম। কাউকে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার মতো অপরাধ, এর চেয়ে কিছু হয় না। এবং আজকে বাংলায় এমন অবস্থা হয়েছে, কেউ যদি সিভিক ভলেন্টিয়ার হয়, তার এত ক্ষমতা যে সাধারণ একজন পরিবারের মানুষ তিনি ফুল তুললে তাকে এতখানি অপমান এবং এতখানি হেনস্পর্ণতা ভোগানো হয় জবরদস্তি, যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু পরিবারের দাবিটা আলাদা। পরিবার বলছে, আমার মা যদি গলায় দড়ি দেবেন তো মা ঘরের মধ্যে ভাইকে নিয়ে ঘুমান, সেখানে দেবেন। সেখানে না দিয়ে ওইখানে অন্য জায়গায় গিয়ে কেন? সকালে ভোর 4টের সময় যা বললো ছোট ছেলেটা, যে মাকে ঢুকেছে, মারধরও করেছে, মাকে কান ধরে ব্রশ করিয়েছে, ওর সামনেও দরজার লাথি মেরে ভেঙেছে। এইসব করতে করতে বাচ্চা ঘুমিয়ে পড়েছে। আমার যতদূর পরিবারের দিদিরা বললো, 2 মেয়ে, তারা বলছে যে ভোরের দিকে মা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝাটফাট দেয়, এগুলো করতো। সেই সময় কেউ এসে আবার দ্বিতীয়বার ঝামেলা হয়েছে হয়। তা সে যেমন পজিশনে নাকি দাঁড়িয়ে আত্মহত্যা বডিটা ঝোলানো পাওয়া গেছিল, সেই পজিশনে কেউ সুইসাইড করে না, এটা পরিবারের বক্তব্য। আমি দেখি, আমি কোনো কাগজও পাইনি। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হলো ধরুন আত্মহত্যা করেনি, তাকে মার্ডার করা হলো। এত কি অন্যায় করেছে, এত কিসের অহংকার, অভিযোগ যে সিভিক ভলেন্টিয়ারের নাম বলা হচ্ছে? সে কি মানুষ না, নাকি তার হিতাহিত জ্ঞান বলে কিছু নেই? সমাজে কি সে বসবাস করার উপযুক্ত? এই রকম মানুষদের যদি সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সিভিক ভলেন্টিয়ারের রূপে রাখা হয়, যার পরিণতি এইভাবে এক একটা পরিবার হবে, তো কমিশন নিশ্চয়ই তার অ্যাকশন নেবে অ্যাকচুয়াল। এবং আরও যেটা মারাত্মক, সেটা হলো কোনো পুলিশ আসেনি, বডি এখান থেকে প্রকিওর করে নিয়ে চলে গেছে 2 জন ডোম। নো লিগেচারটা কে খুললো? থানায় কে খবর দিল? কী করে তারা বডি নিতে এলো? যারা নিতে এলো তারা অথেন্টিক্যালি তাদের ছবি, যা যা নিয়ম পোস্টমর্টম নেবার আগে বডি পুলিশের, সেগুলো কমপ্লিট করা হয়েছিল কিনা? একটা কেস নাম্বার দেওয়া হয়েছে, আমার মনে হয় না এই কেসটা আপলোড হয়েছে বা এর কোনো সেকশন দেওয়া হয়েছে, কিছুই নেই। একটা সাদা কাগজের মধ্যে একটা এফআইআর নাম্বার এত, ডেটেড এত। এই যে গাফিলতি, এই গাফিলতির জন্য এবং সিভিক ভলেন্টিয়ারদের বারবারন্ত দৌরাত্মের জন্য আজকে সমাজের প্রতিটি জায়গায় সাধারণ মানুষের নাকানি চোবানি, ইভেন প্রাণনাশও হচ্ছে। একেবারেই সোচ্চার। এখনই থানায় আমরা অফিস থেকে রিপোর্ট করাবো, সম্পূর্ণ তদন্ত কি হয়েছে, কিভাবে এই স্পটের খবরকে দিয়েছে, কোন মেসেজে তারা গেছে, কি কেস নেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে, সুমোটো পুলিশ নিয়েছে নাকি কোনো কমপ্লেইন ছিল, এবং সেই বডি তার আসার সময় কোন অফিসার এসেছিল, তিনি কি কি কাজ করেছেন, এবং যে সেকশনগুলো দেওয়া হয়েছে, কেন এফআইআর আপলোড করা হয়নি, হলে পোস্টমর্টমে কি হলো, ফরেন্সিক রিপোর্টের জন্য কোথায় গেছে, কবে রিপোর্ট আসবে, পরিবার বিচার পাবে কিনা, তদন্ত সঠিক গতিতে হবে কিনা, সেই সব কিছু কমিশন লেগে। 3 জনের বিরুদ্ধে অভিযোগ থাকলে 1 জন গ্রেপ্তার। ওই যে বললাম, সিভিক ভলেন্টিয়ারের বারবারন্ত দৌরাত্ম্য আজকের সমাজে একটা ভয়ের কারণ।
সাধারণ পাড়া শুদ্ধ, আমি ঢোকার সময় এই বাড়িতে ঢুকিনি, আগে আমি পাড়ায় মানুষের সাথে কথা বললাম, সেখানে মানুষ সবাই বলছে যে ওই পরিবার যখন তখন যাদের তাদের ক্ষমতা দেখায় এবং মারধর অত্যাচার সবাইকে অপমান সবসময় করে থাকে, করতে অভ্যস্ত, করতে করতে তারা একদম পাড়ার মধ্যে একদম আমরা সুপার এরকম একটা অনুভূতি নিয়ে তারা চলে এবং ধরাকে সরাগ জ্ঞান। ডক্টর অর্চনা মজুমদার এসছেন জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে, সেটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই, তাদের বিষয়। কিন্তু এখানে সিভিক দৌরাত্ম্য চলছে। এই নৃসিংহপুরের মানুষ সিভিকদের গুতোয় নাজেহাল অবস্থা। এখানে অজিত সরকার যে সিভিকের বিরুদ্ধে অভিযোগ মিলন করাতি তার ভাগ্নে অজিত সরকার যেভাবে হচ্ছে এলাকার মানুষদের থ্রেট করছে, তোলাবাজি করছে, কালনাঘাটে অবৈধভাবে পুলিশের একটা সিভিকদের একটা অফিস নির্মাণ হয়ে গেছে এবং সেখান থেকে তোলাবাজি চলে, ওটা একটা তোলাবাজি তীর্থক্ষেত্র হয়েছে। অজিত সরকার, নারায়ণ দফাদার, অশোক সাহা, এই 3 সিভিককে 24 ঘন্টার মধ্যে, আমি গতকাল পুলিশকে বলেছিলাম, ওসি শান্তিপুরকে বলেছিলাম 24 ঘন্টার মধ্যে এখান থেকে সরাতে হবে। যদি না সরাই পরশুদিন কালনাঘাট অবরুদ্ধ হবে। নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।